আর বাপ ঘটনাস্থলে যদি মারা গই আর বাপ ঘটনাস্থলে মাথার মধ্যে মেরকিতে খিরিজ দি লোয়ার রড দি বিভিন্ন চট্টগ্রামের ফটিয়া তুগ্গ চলাচলের ফত বসত বিডিলয় বিরুদ্ধে দড়ি দুই পক্ষের সংঘর্ষে ৬৫ বছর বয়সী নুরুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়ে তিনি ফটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জলিলুর রহমান ফৈরুর বাড়ি মৃত নুরুল আফসারের ফুয়া। এই ঘটনায় আরো ২৭টা আষ্টদল নারী পুরুষ আহত এর ঘটনা ঘটছে। কে হতক্ষণাৎ বাজিরা হচ্ছে হ্যাঁ লোয়ার বলটুগুলো এই গাছের বাট্টো হলো এত্তর গাছ হই তারা দেখুন আই তোর কি দিব তোর কি দে হ্যাঁ বাচ্চা চাই তোর কি বটু চাই এরা কি করে গেলে আর মাথাকে ফুলো শুক্রবার ৩০ তারিখ ২/১২ তারিখে তারা নিজ বাড়িতে ঘটনা ঘটে। জানা গিয়ে চলাচলের ফত বসত বিদ্যালয় বিরুদ্ধের জের ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আইর। এই বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষ লাঠির আঘাতে নুরুল হক নামে ওই বৃদ্ধ মাথার গুরুতর আঘাত পায়। পরে তার উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তারপর ওই আদিতার ১২-১৪ আছে মজুর মাই ফটুও বিদয়ী প্যারাগানের হওয়া সালিমুল হক তারপরে শহীদুল হক তারপরে এই ফজলুল হক হওয়া ব্যাংকার হাসানুল হক বাপ্পা তারপরে জসিম রিক্সাওয়ালা জসিম তারপরে এছাড়া এই ফজলুল হক নিহতর ফুয়া জামাল উদ্দিন জানাই বিষয় এই প্যারাগন ফজলুল হক ইতারালয় আর প্রতিবেশী ইতারালয় দীর্ঘদিন ধরে আরালয় জায়গা সম্পত্তির বিরোধ ইতারা আরও ৬ ঘণ্টা জায়গা দখল করি হাজ বিয়ে জরিপ করাই রে আর ইয়েনল্লাই তারা আর বারবার নির্যাতন করে আর মারধর করে হুমকি দেয় আর আজকে ১৪ বছর বাসা ভাড়াত আসলেন তারা জ্বালায়। কিন্তু ইতিমধ্যে আর আজ ৫-৬ মাস আগে আর বাড়ির মধ্যে একটা ছোট মিকে ঘর করে গিয়ে এটা আসি আজ সকালে আর যখন ওই জুমো পরিবারের প্রস্তুতি লয় এই সময়ের মধ্যে হঠাৎ তারা আর ঘর রাস্তাটা দিয়ে ঘর এখন ডেয়ারি ঘর আসিল গড়িয়েন এই গড়িয়েন ভাঙি দিয়ে দখল করে ফেলেতে সার দেয় এদের তারা যখন বাধা দিই তখন ইতারা অতর্কিত আয়রা পূর্ব পরিকল্পনা ভাবে আর অতর্কিতভাবে হামলা করি হামলার মধ্যে আর বাপ ঘটনাস্থলে যদি মারা গই আর বাপ ঘটনাস্থলে মাথার মধ্যে মেরকিতে খিরিজ দি লোয়ার রড দি বিভিন্ন দিয়ে তারা মাথার মধ্যে আঘাত করে আর বাপ মেডিকেল হয়েছে দিলে মারে গই। এই বিষয়ে পুলিশ জানায় এই ঘটনায় সেলিম নামে একজনের আটক গড়ই লাশ ময়নাতদন্ত লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটানো হয়। C+ TV চট্টগ্রাম।